সম্মানিত প্রিয় মধুখালীবাসী, দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মুসলিম ভাই এবং বোনেরা আছেন, আমরা সকলে অবগত হয়েছি যে গত 18 এপ্রিল মধুখালী থানার অন্তর্গত ডোমাইন ইউনিয়নে যে একটা নেক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে। সেই ঘটনাটি হচ্ছে যে একাধিক মুসলিম যুবককে হাত পা বেঁধে রেখে তাদেরকে চরমভাবে পিটিয়েছে এবং তার ভিতরে 2 জন যুবক তারা তাৎক্ষণিকভাবে মারা যায়। তাদের অপরাধ ছিল, তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে তারা মন্দির পুড়িয়েছে, তারা প্রতিমা পুড়িয়েছে। এই অভিযোগে তাদেরকে বেঁধে অত্যন্ত ঠান্ডা মাথায় সেই 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অত্যন্ত তৎপরতা আমরা দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সম্মানিত সদস্য রয়েছেন, তারা প্রাণ চেষ্টা করছেন যে দুষ্কৃতিকারীদেরকে ধরে, যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে যথাযথভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা প্রাণ চেষ্টা করছে। এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেক সেমিনার এবং অনেক কিছুই সংগঠিত হয়েছে। তা আমি বিশেষভাবে মধুখালীবাসী, অত্র এলাকাবাসীকে আমি অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধারণ করেন। যেহেতু আসলে আমরা মুসলমান, এই দেশ, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের আমরা জনগণ, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব। ধর্ম, মানুষকে কেন্দ্র করে ধর্ম আসে, ধর্ম আলাদা কোনো বিষয় নয়। ধর্ম কখনোই হিংস্রতা শেখায় না, ধর্ম কখনো মানবতা বিবর্জিত শেখায় না, ধর্ম কখনো অমানুষ হতে শেখায় না, ধর্ম একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা হতে শেখায়। তা আমরা যেহেতু মুসলমান, আমি বলবো যে আমরা শান্তির পক্ষে। যেহেতু যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, যারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, যেমন র্যাব, পুলিশ, বিজিবি, অন্যান্য সদস্য যারা, বিশেষভাবে পুলিশ ভাইরা, তারা অক্লান্ত পরিশ্রম করছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছেন। তা আমি সকল মুসলিম ভাইদেরকে বলবো যে আমরা যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না যাই, আমরা যেন সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা যেন সহযোগিতা করি। কারণ দেখেন, একটা ঘটনা সংগঠিত হয়েছে, সেখানেও যদি আমরা উচ্ছৃঙ্খল হয়ে আর একটা ঘটনার সূত্রপাত করি, আর একটা ঘটনার যদি আমরা জন্ম দেই, তাহলে তাদের ভিতর আর আমাদের মধ্যে পার্থক্য তো কিছু থাকলো না। যেহেতু আল্লাহ নবীজি রহমাতুল্লিল আলামিন, তিনি কুল কায়নাতে রহমত, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমগ্র কুল কায়নাতে রহমত। তা সেই রহমতের নবীর আমরা উম্মত। আমাদের ভিতরে দয়া মায়া, সকল জাতি ধর্ম বর্ণের থেকে আমাদের মধ্যে দয়া মায়া অনেক অনেক বেশি। মুসলিম জাতি হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী হচ্ছে মুসলিম জাতি। তা আমরা যেন উচ্ছৃঙ্খল না হয়ে যাই। আমরা অবশ্যই ধিক্কার জানাই, অবশ্যই আমরা অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করছি যারা নিরীহ 2 জন যুবককে বেঁধে, একাধিক যুবককে তারা বেঁধেছিল, তার মধ্যে 2 জন যুবককে তারা আপন সহোদর 2 ভাইকে তারা পিটিয়ে হত্যা করেছে। তা যারা এই কাজটি করেছে অবশ্যই তারা অত্যন্ত গর্হিত, নিন্দনীয় এবং ক্ষমার অযোগ্য অপরাধ তারা করেছে। কিন্তু যেহেতু দেশে আইন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, সেহেতু আমরা যেন নিজেরা যেন আইনকে হাতে তুলে না নিই, আমরা যেন তাদেরকে বিশেষভাবে পুলিশ ভাইদেরকে সহযোগিতা করি, যাতে এই
আসামি যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তাদেরকে যারা যেন সহজে তারা ধরতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, আমরা এ দাবি জানাচ্ছি এবং আমরা যেন সহযোগিতা করি, আমরা যেন তাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করি, এই প্রত্যয় নিয়ে আমি সকলের প্রতি আহ্বান করি, বিশেষ করে মধুখালী এলাকার শান্তিপ্রিয় জনগণ আমরা। কারণ মধুখালীতে এমন ঘটনা সংগঠিত কোনো দিন হয় নাই। কারণ মধুখালী অত্যন্ত একটা শান্তিপ্রিয় এলাকা। মধুখালী এলাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে শান্তিপ্রিয় এলাকা। এখানে তেমন কোনো মামলা, হামলা, ভাঙচুর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট মতো ঘটনা আমাদের এলাকায় কখনো হয়নি। তা আমি বলবো যে আমরা যেন শান্তির বার্তা নিয়ে, আমরা যেন শান্তির বার্তা আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমরা যেন বুঝাতে পারি যে না, আমরা শান্তির পক্ষে, আমরা অশান্তির পক্ষে নয়, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।